যে কয়জন ছেলে ভাই দাঁড়িয়ে আছো, মেহেরবানি করে যেটুকু সময়ই শুনলা, বসে শুনলেই ভালো। দয়া করে তোমরা বসে যাও, যার যে যতক্ষণ শরীরে কুলায় এতক্ষণই শুনলেন। আমরাও সারা রাত চুক্তি বসি না, অল্প একটু সময়, সামান্য কিছুক্ষণই ইনশাআল্লাহ কথা হবে। এজন্য আল্লাহর কথা বসে শুনলে বরকত হয়। আল্লাহর কথা শুনবার এটা আদব। বিশ্বাস করেন, জুতা খুলে বসা, জুতা খুলে এবং বসে শোনা, এটা আদব। এবং এতে ইলমের সাথে আদব ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি, আমার আল্লাহ আমাকে ইলম শিখিয়েছেন, সর্বোত্তম ইলম, কোরআন সুন্নাহর সর্বোত্তম জ্ঞান আল্লাহ শিখিয়েছেন। এরপরে নবীজি বলেন ওই হাদিসেই, ও আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আমার আল্লাহ আমাকে সাথে সাথে সর্বোত্তম আদব, উন্নত শিষ্টাচার, উত্তম আখলাক শিখিয়েছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম এটাও আল্লাহ দিয়েছেন। নবীজির সমস্ত সুন্নাত তরিকা এটা আল্লাহ তাআলাই দিয়েছেন, আল্লাহ তাআলাই শিখিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ব্যতিক্রম কোনো কিছুই পৃথিবীতে এর চাইতে বেশি সুন্দর হইতে পারে না, কোনো কিছুতেই। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ঘরে কিংবা বাইরে, রাস্তায় কিংবা প্রকাশ্যে, জীবনের সমস্ত জায়গায়, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা তরিকা, আল্লাহর কসম এটাই সবচেয়ে সুন্দর, এটাই বাস্তবতা, এটা যৌক্তিক কথা। এটা এই পৃথিবীর 1450 বছর ধরে এক টানা আপনজন দুশ্মন, নবীজির পক্ষের লোক বিপক্ষের লোক সবাই পরীক্ষা করে দেখছে, সকলের পরীক্ষায় তিনি সর্বশ্রেষ্ঠ। বন্ধুর কাছেও তিনি সেরা, দুশ্মনের কাছেও তিনি সেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকক্ষ বিকল্প আরেকজন কোনো মহামানব কেউ পৃথিবীতে দাঁড় করাইতে পারে না, কোনো ধর্মের কাছে নাই, কারো কাছে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি নীতি রীতি এর ব্যতিক্রম, অন্য কোনোটা এর চাইতে সুন্দর, এর চাইতে যুক্তিসঙ্গত, এরকম কিছু পৃথিবীতে এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চুল রাখছেন, যেভাবে চেহারার আকৃতি ছিল, যেভাবে ঘরে সংসারে টয়লেটে বাথরুমে খানায় ঘুমে সর্বকিছুতে তিনি যেভাবে করছেন, যেটা এটাই সবচেয়ে সুন্দর। যা সুন্নত তাই আহসান, যেটাই সুন্নত এটাই সবচেয়ে সুন্দর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর ব্যতিক্রম কোনো কিছুই সুন্দর না, এর সমকক্ষ হইতে পারে না। এই জন্য আমরা যদি এটা বুঝি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এই আমলই ছিল, ওনারা আল্লাহর কথা, নবীজির কথা বসেই শুনতেন, বসেই শুনতেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে কথা বলার জন্য যখন তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম আসছেন, তো প্রথম কথা বলার সময় আল্লাহ বলছেন ফাখলা'না আলাইক, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে মুসা তোমার পায়ের জুতা খোলো। এরপরে বলছেন ওয়া আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে নির্বাচিত করেছি, এখন তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তাহলে বোঝা গেল আগে জুতা খোলো, এরপরে বলছে এখন আমি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো, সরাসরি কোরআনের। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসছেন, আয়েশা নবীজির সামনে বসছেন আদবের সাথে। এরপরে বিভিন্ন দ্বীনি বিষয় জিজ্ঞেস করছেন, মাল ঈমান, ঈমান কি, মাল ইসলাম, ইসলাম কি, মাল ইহসান, ইহসান কি। এই যে মৌলানা মুফতি বেলায়েতুল্লাহ ভাই এতক্ষণ ইহসানের উপরে
অনেক কথা বললেন, তো এগুলো জিজ্ঞেস করছেন, নবীজি উত্তর দিছেন। তো উনি চলে যাওয়ার পরে নবীজি বললেন, এই যে যিনি আসলোই মাত্র উনি মূলত জিব্রাইল। সাহাবীদেরকে বললেন, তোমরা কিভাবে দিন শিখবা, তো সেটা তোমাদেরকে জিব্রাইল হাতে কলমে দেখায় গেল। তাই জন্য দিন শিখতে হয় বসে বসে। এই ছেলেগুলো কোনোভাবেই বাংলা কথাটা বুঝলো না, এরা এখনো দাঁড়ায় আছে। মানে এটা তো কোনো আখলাক হইতে পারে না ভাই। চলে গেলে ভালো, চলে গেলে কোনো সমস্যা নাই, সবাই বা আল্লাহর কথা শুনতে হবে, এটা কোনো জরুরি বিষয় না। কথা বুঝছেন না? একটাই এখানে যত মানুষ সবাইকে আর এখানে বসছি, তো এটা তো সবাই শুনতে হবে জরুরি না। 2-4 জন না শুনলে তেমন কিছু যায় আসে না, কিন্তু উচিত তো আদবের সাথে শোনা, আদবের সাথে শোনা, বাস্তবতা এটা। আমরা যদি আখলাক দেখাই আল্লাহ বরকত দিবে, আখলাক দেখাই, এটা জরুরি বিষয়, এটা গল্প না, কাহিনী না। এজন্য আমরা মেহেরবানি করে, ওই ছেলে, এই বাচ্চা, এটা কি, যাও থেকে একটা মোবাইল নিয়ে ঘুরতেছে। জি বাপ। তো এই কারণে আমি এটা সবসময় চেষ্টা করি। দেখেন, মানুষের জিন্দিগি পরিবর্তনের জন্য আল্লাহর কথা, এই মাহফিল, এই প্যান্ডেল, এই আয়োজন। আপনি এই পোস্টারটা হাতে নিয়ে দেখেন, অনেক দামি পোস্টার, এই যে অনেক উন্নত মানের কাগজে, তাহলে কি পরিমাণ খরচ করছে এই প্যান্ডেল, এই পোস্টার, এই মাইক, ওলামায়ে কেরামের দাওয়াত, সব কিছু মিলাইয়া যথেষ্ট পরিমাণ খরচ আছে কিনা এখানে। তাহলে এর মাকসাদ কি? মাকসাদ হলো আমরাও একটা মাহফিল করলাম, এই না? আরো 10 জনেও করে, আমরাও দেখাই দিলাম, বেটা হইলে আমরাও একটা করছি না। মাকসাদ এটা না, মাকসাদ জিন্দিগির পরিবর্তন। পরিবর্তন যদি আমার দিলের মধ্যে কোনো পরিবর্তনই না আসে, আমার জিন্দিগির মধ্যে যদি কোনো নড়াচড়াই না হয়, তো লাভ হলো কি ভাই? কি লাভ হইল? কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন এই পরিবর্তনের জন্য, হুদাল্লিন নাস, গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। মানে মানুষের জীবনের এটা একটা দিক নির্দেশনা। আন্না হাদা সিরাতি মুস্তাকিমান, আল্লাহ বলছেন আন্না হাদা, নিশ্চয়ই এই কোরআনই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহু, তোমরা সকলেই এই কোরআনকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আল্লাহ বলেন শোনো বান্দা, কোরআনকে বাদ দিয়ে অন্য কোন রাস্তায় যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমরা আমি আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা, কল্যাণের রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলেন আমি কিন্তু এটা ওসিয়ত করলাম। আল্লাহ বলতেছেন যে বান্দা আমি কিন্তু এটা তোমাকে ওসিয়ত করলাম। ওসিয়ত কি বুঝেন? মানুষ মৃত্যুর পূর্বে শেষ অবস্থায় যে কথাগুলো বলে এগুলোরে কি কয়? এই মানে সাধারণ কথার চাইতে ওই সময়ের কথার গুরুত্ব বেশি হয় কিনা? আল্লাহ বলছেন আমি এগুলো ওসিয়ত করলাম। ওসিয়ত, এই জন্য ভাই আল্লাহ তাআলা বলছে এই কোরআন তোমার সরল সঠিক রাস্তার জন্য, একটা হেদায়েতের কিতাব। জীবনের যদি একটা দিক নির্দেশনা কারো মিলে যায়, তার জিন্দিগিটা সুন্দর হয়। যেমন আমরা সহজে বুঝাই, এখনকার সময়ে কেউ যদি কোনো জায়গায় যাইতে হয় তো বলে যে মোবাইলের মধ্যে লোকেশন দেন, লোকেশন দিলে তাইলে এটা সামনে রাখলে এবার অটোমেটিক এটাই ডান বাম বলে দেয়, একদম নির্ধারিত জায়গায় গন্তব্যে পৌঁছে যায়। তাইলে একটা লোকেশন যদি পেয়ে যায় কেউ, তাহলে গন্তব্যে পৌঁছতে সহজ হয়। একজন রাহাবার যদি আমরা মাহফিলে যাই তো বিভিন্ন জায়গায় বলে দেই যে ভাই অমুক জায়গায় বড় রাস্তার মুখে একজন লোক রাখেন, একটা মোটরসাইকেল দিয়ে রাখেন, নয়তো আমার গাড়িতে একজন দিয়ে দিয়েন। তাইলে উনি বসলো, এবার উনি ডান বাম বললো, এবার গাড়ি চালাইয়া গন্তব্যে পৌঁছতে সহজ কিনা? সহজ। এজন্য কেউ যদি পথ প্রদর্শক পায়, লোকেশন পায়, দিক নির্দেশনা পায়, তার জিন্দিগি চলতে সহজ হয়, সহজ হয়। এমনি যে চলে যায় আমার বুদ্ধিতে যেটা ধরে, আমার মাথার যখন যেটা ভাল লাগে, বিশ্বাস করেন ওই মানুষের জিন্দিগি সুন্দর হয়।
যুবক ভাই তোমাদেরকেও বলি, যে মানুষ নিজের ইচ্ছা মতো চলে, আল্লাহর কসম তার জীবনের কোনো নিয়ন্ত্রণ হয় না। কোনো দিনও সে সুন্দর কোনো জীবনের একটা সৌন্দর্য টার্গেট পূরণ করতে পারে না। মনের ইচ্ছা মতো যে চলে, আমার মনে যা চায়, না না, এটা কোনো জীবন না। যার সামনে একজন পথ প্রদর্শক আছে, যার সামনে একটা দিক নির্দেশক গ্রন্থ আছে, একজন রাহবার আছে, তার জিন্দেগি নিরাপদ, তার জীবন নিরাপদ। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাইছেন বারবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। অর্থ হলো, আল্লাহ আমি আপনার কাছে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক রাস্তার হেদায়েত চাই। আল্লাহ আমারে দেন সরল সঠিক রাস্তা, বাতলে দেন। এখন আল্লাহ পাকের কাছে আল্লাহ, আমরা আবার এটাও বলে দিলাম, আল্লাহই শিখাইছেন। এখন আমি আল্লাহর কাছে সরল সঠিক রাস্তা চাই, মানে কি? মানে এখান থেকে জান্নাত, আমার এই লোকেশনটা বলে দেন। বুঝেন নাই কথাটা? আমি আল্লাহ জান্নাতে যেতে চাই। এখন এই যে আমার বাড়ি এখানে দাফুন্না, এখান থেকে জান্নাত, আমার এই লোকেশনটা দিয়ে দেন। এইটা আমি চাইলাম আল্লাহর কাছে। এবার আপনি যদি আমার এটা দিয়ে দেন, তাইলে আমার জন্য এটা দেখে দেখে মেনে মেনে আমার জান্নাত পর্যন্ত পৌঁছা সহজ। সহজ কিনা বলেন? সহজ, সহজ এটা। এই তখন আল্লাহ তাআলা বান্দাকে দুইটা জিনিস দিছেন। একটা হলো এই যে কিতাব কোরআনুল কারীম দান করছেন, আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। একজন রাহবারও দিলাম, কিতাবও দিলাম। কিতাবুল্লাহ রিজালুল্লাহ। আল্লাহ বললেন, বান্দা সিরাতে মুস্তাকিম চাচ্ছ, জান্নাতের রাস্তা চাচ্ছ, কিতাবের মধ্যেও দিয়ে দিছি, বুঝাইয়া দেওয়ার মতো রাসূলও দিয়ে দিছি। এবার আর ভুল হওয়ার কোনো সুযোগ নেই, রাস্তা হারাবার কোনো যুক্তি নাই। বিশ্বাস করেন, আমি সবসময় এটা বলি, আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, এই চারটি সর্বশ্রেষ্ঠ দৌলত নিয়ামত যার আছে, সে নষ্ট হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে বরবাদ হবে কেন? কিসের অভাবে মিয়া তুমি হারিয়া গেলা? কিসের অভাব? এই চারটাই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহই সর্বশ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। তাহলে চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে আছে, আল্লাহ আমারে দিছে, আমি এরপরও পথহারা হব? এটা কেমন কথা? কত বড় জুলুম, কত বড় জুলুম। এই জন্য এর চাইতে বড় দুর্ভাগ্য আর কারো হইতে পারে না, যে আল্লাহকে পেয়ে ভুল পথে চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিয়ামত পেয়ে ভুল পথে চলে গেল, কোরআনের মতো দৌলত পাইয়া জাহান্নামের রাস্তায় চলে গেল, ইসলামের মতো ধর্ম পেয়ে জাহান্নামের রাস্তায় গেল। কেন? কেন? আমি এবার আপনার উত্তরবঙ্গ দাওয়াত ও তাবলীগের মেহনতে ছিলাম। মিয়া সাহেব ৭২ বছর বয়স্ক চাচা, হিন্দু, ওনার 2 ছেলে মুসলমান। তো 2.5 ঘন্টা আমরা 3 জন আলেম ওনারে কালেমার দাওয়াত দিছিলাম, ইমানের দাওয়াত। তো 2.5 ঘন্টা বলার পরেও, বুঝানোর পরেও, চেষ্টার পরে ওনার মুখ দিয়ে একটা বার এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা উচ্চারণ করাইতে পারিনি। উনি বলতেছেন আমি এটা পড়বো না। উনি এমনি কথাগুলো মানে, বাংলা কথাটি মানে। উনি বলছে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, এটা উনি কয়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা কইতে রাজি না। আমি কানসি পর্যন্ত তখন, চোখের পানি ফেলে, যে হায়, খুব বেশি নিজের কাছে তখন আফসুস লাগছে যে আহারে আল্লাহ, ৭২ বছর বয়স্ক একটা লোক, জীবনে কোনোদিন তার জবান দিয়া আল্লাহর কালেমাটা উচ্চারণ হলো না। আর আমারে আল্লাহ, আপনারে নওজোয়ান ভাই, তোমাদেরকে আল্লাহ কত বড় দৌলত দিছে যে আমরা সেই ছোট্টবেলা থেকে কত হাজার বার এই কালেমাটা পড়তে পারছি। এই সৌভাগ্যের কি মানে, এই সৌভাগ্যের বিনিময় কি? আল্লাহ যে এত বড় কিসমত আমগরে দিছে, এটার কি যোগ্যতা আমাদের?
আমাদের কোনো যোগ্যতা আছে কি আসলে? তো আল্লাহ তাআলা দয়া করে আমারে মুসলমান মার ঘরে জন্ম দিছে, দয়া করে আমারে মুসলমান বাবার ঘরে জন্ম দিছে। আমি জানতাম না, কেউ আমরা জানতাম না। লাম ইয়াকুম শাইআম মাযকুরা, আল্লাহ বলেন তোমরা তো উল্লেখ করার মতো কিছুই ছিল না, তোমাদের নিয়ে কারো কাছে কোনো আলোচনা ছিল না। একটি ইউনিয়নের মধ্যে কয়জন মুসলমানের ঘরে হবে, কয়জন হিন্দুর ঘরে হবে, এটা মেম্বার চেয়ারম্যানরাই তো ঠিক করে দেয় না। তো আল্লাহ তাআলা বলেন কারো কোনো নাম ধাম তো ছিল না, পৃথিবীর কেউ জানতো না। আমি আল্লাহ আমার ফয়সালাতে যাকে যেভাবে বন্টন করার আমি বন্টন করেছি, আমি বন্টন করেছি। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, বাস্তবতা এটাই। আল্লাহকে পেয়ে পথ হারাইলে দুর্ভাগ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল পেয়ে পথ হারাইলে দুর্ভাগ্য, কোরআনের মতো কিতাব পেয়ে পথ হারায় গেলে দুর্ভাগ্য, ইসলামের মতো দৌলত পেয়ে কেন আমরা নষ্ট হব, কেন আমরা বিপথে চলে যাব? এই চারটি নিয়ামত যার কাছে আছে সে কেন কাফেরের অনুসরণ করবে? সে কেন ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, দুশমনের অনুসরণ কেন করবে? আমার কিসের অভাব পড়ছিল? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। এজন্য ভাই আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটাই, যে এই মাহফিলগুলো আমরা আসতেও কষ্ট হয়, ইন্তজাম ওয়ালাদেরও কষ্ট হয়, আপনাদের বসে থাকতেও কষ্ট হয়, এটা বাস্তবতা। এই ঘাড় আছে না, এরকম তাকাইয়া থাকলে 1 ঘন্টা ঘাড়ে ব্যথা করে। আমি তো অনেকের বড় বড় আলেমদের বয়ান শুনি, তখন তো আমারও বুঝি যে এরকম যে